নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। তো আজকে একটা র্যান্ডাম একটা দিন। এই দিনটাতে আমার বাইকের সেকেন্ড সার্ভিসিং হলো। তোমরা থাম্বনেলে যেটা দেখেছো একদমই তাই, ডমিনার 250 BS6 ফেজ 2। তো এই সেকেন্ড সার্ভিসের আমার যে এক্সপিরিয়েন্স আছে বা কাস্টমার ফিডব্যাক বলতে পারো, বা আফটার সেকেন্ড সার্ভিসিং আমার বাইকের কি কন্ডিশন, বাইক কীরকম আছে, সেটা নিয়ে একটা শর্ট ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। কীরকম লাগে না লাগে সেটা তোমরা জানাবে। তোমাদের যদি কোনো প্র্যাকটিক্যাল ইনফরমেশন লাগে যেটা তোমাদের কাজে লাগবে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, অ্যান্ড তখন লাইক দিতে ভুলো না। এই ভিডিওটাতে যদি প্রথমবার তোমরা ক্লিক করেছো, তাহলে আমার বাকি ভিডিওগুলো দেখতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর এটা কিন্তু একটা আনবায়াসড ভিডিও, কাউকে মানে কি বলবো, ডিমোরালাইজ করার জন্য নয়, বা কোনো সার্ভিস সেন্টারের সম্বন্ধে কোনো খারাপ ডেলিভারেটলি বলার জন্য নয়। আমার যেটা নিজের মনে হয়েছে পার্সোনালি, আমি সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করে নিতে চাইছি। ইলেকট্রনিক কনসোল ডিসপ্লে ইস্যু আমি লিখে রেখেছি সেভাবে। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার বাইকে যে ইনস্ট্রুমেন্ট কনসোল আছে, ইনস্ট্রুমেন্ট কনসোল যেটা মেনটা আছে আর যেটা সেকেন্ডারি আছে, তোমরা সবাই জানো ডমিনারে কিন্তু স্প্লিটেড ইনস্ট্রুমেন্ট কনসোল হয়। একটা একদম সেন্টারে যেটা মেন জায়গায় থাকে সমস্ত বাইকে, সেখানে তো আছে, ট্যাঙ্কের উপরেও আরেকটা আছে ছোটো মতো। তো যাই হোক, 250-তে নতুন যেটা আপগ্রেড এসছে সেটা হচ্ছে BS6 ফেজ 2-তে গিয়ার পজিশন ইন্ডিকেটার এসছে, AFE এসছে, রিয়েল টাইম মাইলেজ এসছে, আরও অনেক অ্যাডিশনাল ফিচার কিন্তু এখানে অ্যাড অন হয়েছে। আমি সমস্ত কিছু এই মুহূর্তে বলতে পারছি না একটা ভিডিওতে, সেটা একটা আলাদা বিষয়। বাট আমি যেটা এখানে বলতে চাইছি সেটা হচ্ছে যে ইস্যুটা কী ছিল। আমার ইস্যুটা এটাই ছিল যে আমার বাইকের মিটার কনসোলে যেটা হতো, ফুয়েল গেজ যেটা আছে, যেটাতে ফুয়েলটা তোমার 1 2 3 4 5 করে মানে এমটি টু ফুল যেটা দেখায়, সেখানে পুরো যে ইউনিটটা আছে, এমটি টু ফুল পুরো যে ইউনিটটা আছে, জেনারেলি ডমিনারে রাইট সাইডে থাকে, ডমিনার 250-তে একদম রাইট সাইডে থাকে। যারা তোমরা ডমিনার চালাও বা দেখেছো তারা বুঝতে পারবে। ওই পুরো ইউনিটটা কাঁপতো, মানে ভাইব্রেট করতো বললে ভুল বলা হবে, মানে জাস্ট ব্লিঙ্কার যেভাবে কাঁপে, ধরো ইন্ডিকেটারগুলো তুমি ডান দিকে বা বাদিকে ইন্ডিকেটার দিয়েছো, ইন্ডিকেটার যেভাবে জ্বলে জাস্ট সেইভাবে। কখন? সবসময় নয়। ধরো আমি 50 60 70 কিলোমিটার গেছি বা 100 150 কিলোমিটার গেছি, র্যান্ডাম, কোনো রেঞ্জ নেই, বাইক চালিয়ে আমি বেরিয়েছি বাড়ির বাইরে, তখন আমি XYZ পেট্রোল পাম্প থেকে তেল ভরেছি। জেনারেলি 5 লিটারের ওপরে আমি ভরেছি, এবং তারপরেই এটা হয়েছে। সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কনসোল আছে যেটা, সেটাতে ইঞ্জিন ম্যাল ফাংশনের যে ইন্ডিকেশনটা আছে আইকনটা, সাথে ইঞ্জিন হিটিংয়ের যে ইন্ডিকেশনটা, যেটা পারদের ইন্ডিকেশন একটু কাটা কাটা দেখবে দুদিকে আছে, এই জিনিসটা কিন্তু বাদিকে থাকে, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কনসোলের একদম বাদিকে থাকে। ওটা চাবিটা ঘুরিয়ে যেই ইগনিশনটা দিতাম, মানে কিল সুইচটা দিতাম, এরকম দপ 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 করতো। ঠিক আছে, গাড়ি চলতে চলতে মাঝে মধ্যে দপ দপ করছে। তো এটা আমার মানে কি বলবো, এক্সপেকটেশনের মধ্যে ছিল না যে বাজাজ এত R&D করে ইনস্ট্রুমেন্ট কনসোলে আপগ্রেড এনেছে, তারপরে ওই প্রবলেমটা হলো, বাজে লাগলো। এটা আমি রাইডে গিয়ে ফেস করেছিলাম। প্রথমে মনে হয়েছিল ইঞ্জিন ম্যাল ফাংশন করছে বা ইঞ্জিন হিট হয়ে গেছে, গাড়ি দাঁড় করিয়েছিলাম, সেটা জামশেদপুরের আশেপাশে ছিল। তারপরে দেখলাম ভালো করে নোটিস করে যে ইঞ্জিন থেকে অ্যাবনর্মাল ধোঁয়া কিছু বেরোচ্ছে না, কোনো পোড়া গন্ধ বেরোচ্ছে না। ইন্ডিকেশন যেগুলো জ্বলছিল, যেগুলো এইভাবে চিকচিক চিকচিক করছিল, যে দুটো ইন্ডিকেশন বললাম তোমাদেরকে, আইকন দুটো, সেগুলো একটু পরে বন্ধ হলো, আবার এরকম চিকচিক চিকচিক করছে, বাট ডিম হয়ে জ্বলে আছে, প্রমিনেন্ট হয়ে নয়। এই দুটো প্রবলেম মেনলি বলার ছিল এদেরকে, নিয়ে আমি আজকে গেছি, অ্যালং উইথ আমার জেনারেল সেকেন্ড সার্ভিসিং, যেটা ফ্রি সার্ভিসিং ওরা করে সেটা। আমার নাম গৌতম পোদ্দার। আচ্ছা, আমি সুপারভাইজার এখানকার। আচ্ছা, তো সেকেন্ড সার্ভিসে কিলোমিটার হিসাবে হয় যদি আপনার ধরতে হয়, ফার্স্ট অফ অল মোবিলটা চেঞ্জ হবে। ঠিক আছে, মোবিল ফিল্টারটা চেঞ্জ হবে। ওকে, প্লাস এটার এয়ার ফিল্টার প্লাগ চেক আপ হয়, প্লাস কেবিল এক্সিলেটার কেবিল চেক আপ হয়। টোটাল 42টা পয়েন্ট আছে, ওটা চেক আপ হবে। এয়ার প্রেশার চেক আপ হয়, আপনার ওয়াশিং, পলিশিং, টায়ার প্রেশার, এগুলো সব কিছু। আর যদি কোনো প্রবলেম থাকে কাস্টমার, সেটা সুপারভাইজারের সাথে এসে কথা বলে নিতে পারে। কথা বলে সেটা তার নাম্বার আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারে। কন্ট্যাক্ট করে যদি কোনো প্রবলেম হয়, দেন ওনার সাথে কন্ট্যাক্ট করে সেই জিনিসটা রিসলভ করে দিতে পারে। প্লাস ওনাকে যদি আসতেও হয়, সেটাও এসে উনি আসতে তো হবেই,
এসে ওটাকে রিসলভ করতে হবে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট খরচাটা কত পড়তে পারে ডমিনারের জন্য? ডমিনারের জন্য অ্যাপ্রক্সিমেট সেকেন্ড সার্ভিস হলে মোটামুটি 2300 টাকা মতো, 2200 টাকা মতো। কেন চেনটা ওপেন চেন আছে, ওপেন চেন আছে, মোবিল ফিল্টার মোটামুটি 1800 টাকা মতো খরচা আছে, প্লাস চেন লুপটা আছে। চেন লুপটা মোটামুটি আপনার চেন লুপটার দাম 199 চেন লুপের দাম। আচ্ছা, প্লাস এটা লুপটা চেনটাকে ক্লিনিং করা হয়, ক্লিনিংটা 120 টাকা। ওকে, তো আমি সুপারভাইজারকে বলেছি, ওনার নাম আমি এখানে উল্লেখ করছি না, বিকজ আমি বিশ্বাস করি সবাই পেটের দায়ে কিছু না কিছু কাজ করছে বস। আমি কারোর নামে কমপ্লেন করতে চাই না। আমার প্রবলেম যদি কিছু থাকে তাহলে ওপর মহলের লোকেদের সাথে। আমার এই এমপ্লয়ি, এই যারা র্যাঙ্ক বি, র্যাঙ্ক সি বা র্যাঙ্ক ডিতে আছে, তাদেরকে নিয়ে আমার কোনো কিন্তু পার্সোনাল কোনো ইস্যুস নেই, প্রবলেম নেই। ব্যাপারটা হচ্ছে আমি ওনাকে বললাম, ওই ব্যক্তিকে আমি বললাম, উনি শুনেছেন ভালো করে, আমাকে অ্যাটেন্ড করেছেন খুব ভালোভাবে। উনি বললেন যে হ্যাঁ, এটা হয়ে যাবে। গাড়ি যখন ডেলিভারি নিতে গেছি, হয়নি। সেম প্রবলেম হচ্ছে, হ্যাঁ, প্রাইমারি ইনস্ট্রুমেন্ট কনসোলে যে ফুয়েল গেজটা আছে, ওটা যে ব্লিঙ্ক করছে বলছিলাম, সেটা তেল ভরার পরে হয়, ও মানে 8-9 লিটার তেল ভরার পরে হয়। তো যেহেতু তখন অতটা তেল ছিল না, তাই ওটা ফিক্স ছিল, ওটা নর্মাল ছিল, তাই আমি বুঝতে পারিনি। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কনসোলে যে প্রবলেমটা হচ্ছে, ওটা ওনাকে তুরন্ত ওখানেই দেখিয়েছি। উনি বললেন যে এটাকে ভিডিও করতে হবে, ভিডিও করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আমাদের যে কনসার্ন টিম আছে ফরওয়ার্ড করব। তো আমি একটা কথা বুঝতে পারলাম না, এরপরে আমি এখানেই আসছি, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই যে এই জিনিসটা আমি ওনাকে বললাম, এটা ওনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, উনি কনসার্ন ডিপার্টমেন্টকে বলবেন। কনসার্ন ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল নয় এই সার্ভিস সেন্টারে, যেখানে লিকুইড কুলিংয়ের 6 স্পিডের সার্ভিসিং হচ্ছে, পিরিয়ডিক সার্ভিসিং হচ্ছে। এটা আমার ভালো লাগলো না। ক্যাশিয়ার যে আছে, যে আমার মানে বক্তব্য যেটা, যিনি ক্যাশে বসে আছেন, ওনার যথেষ্ট বয়স হয়েছে। টু বি ভেরি অনেস্ট, ওনার কাজ করার মতো পেশেন্স বা আমি দেখিনি এখনো পর্যন্ত যে এফিসিয়েন্সিটা আছে, যে আস্তে আস্তে এতগুলো লোক বা ছেলে বেড়ে যাচ্ছে, আমি একটু স্পিড আপ করে কাজটাকে করি। মানছি টাকা পয়সার কাজ, মানছি বিল বানানোর কাজ, অনেক মানে সিনসিয়ারলি কাজটা করতে হবে, নাহলে এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু প্রবলেম আছে, মানছি। বাট আমি শুধু নয়, ওখানে 8-10টা ছেলে ছিল, তারা প্রত্যেকেই বিরক্ত একইভাবে, যে উনি প্রত্যেকটা জিনিস ডাবল ট্রিপল চেক করছেন, আস্তে আস্তে লিখছেন, ওনার দেখতে অসুবিধা হচ্ছে, ভিশন একটু প্রবলেম আছে ওনার পসিবলি। বাট এটা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। এটা আমার ফার্স্ট সার্ভিসিংয়ের ক্ষেত্রে আমার হয়েছিল, যে উনি প্রচণ্ড লেট করেছিলেন। সেটা নিয়ে আমি কিছু বলিনি, আমি বলেছি ওনার ব্যবহারটা নিয়ে। ওনার কিছু যায় আসে না, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার বিল পেমেন্টের জন্য আপনি দাঁড়িয়ে আছেন, আপনি কত টাকা ফেরত পাবেন না পাবেন, ওনার মাথা ব্যথা নেই। উনি ওনার ধুনকিতে কাজ করে যাচ্ছেন। এরপরের পয়েন্টটা বলছি, ওয়াশ ইস্যু। এই সার্ভিস সেন্টারেই আমি এটা ফিল করলাম। আমি লোকাল সার্ভিস সেন্টার যে কোনো গ্যারেজে, বাইক গ্যারেজে আমি গেছি, ওয়াশ করেছে, আমার দেখে মনে হচ্ছে আরিস সাবাস নতুন গাড়ি, এরকম ব্যাপার। এমন কিছু পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, বা হয়তো দেখাচ্ছি, আপনারা দেখুন। ওখানে কাদা লেপটেই রয়েছে। গেল সিটের ব্যাপারটা আমি বলে দিচ্ছি, সবচেয়ে ছোট একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, না বললেই নয়। আমি বুঝি না এদের এতটুকু এডুকেশনটা নেই যে একটা বাইকের রিয়ার সিট, যেগুলো স্প্লিট সিট, সেটা ফিক্স না করে প্রপারলি কাস্টমারকে এরা হ্যান্ড ওভার করছে। আমি গেছি, বাইকটার দিকে তাকিয়ে বুঝে গেছি যে পেছনের সিটের তলায় গ্যাপটা রয়েছে, মানে ওটা ভালোভাবে ফিট হয়নি। আমি ওখানে সময় নষ্ট করিনি, ওদেরকে কিছু বলিও নি, কারণ এমনিতেও আমার ওখানে বিল পেমেন্ট করতে অনেক সন্ধে হয়ে গেছিলো, আমার বাড়িতে ছিল প্রচুর কাজ, পার্সোনালি আমি বেশ কিছু কাজে মানে একটু ব্যস্ত আছি, তাই আমি ওখানে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করিনি। ওরা বড় জোর বলবে একটা টেকনিশিয়ানকে ডাকবে বা একটা গ্রুপ ডি স্টাফ ছেলেকে ডাকবে, চাবিটা খোলাবে, চেপে 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 ওটাকে ফিট করার চেষ্টা করবে। ভাই আমার গায়ে লাগবে, গাড়ি আমি বাড়িতে নিয়ে এলাম, আমি নিজে ওটাকে সেট করে নিয়েছি। বাট প্রপারলি গাড়িটাকে রেডি না করে কাস্টমারকে বলছেন কি করে যে গাড়িটা রেডি হয়ে গেছে। ভালো আমার সেরকম কিছু লাগেনি। হ্যাঁ, যিনি প্রথম আমাকে অ্যাটেন্ড করেছিলেন, যে সুপারভাইজার যিনি ছিলেন, ওনার কথাবার্তা ভালো, ওনার একটু কানে শুনতে প্রবলেম আছে, আমি যেটা বুঝলাম। কথাবার্তা ভালো, উনি অ্যাটেন্ড করছেন, উনি বোঝাচ্ছেন যে হ্যাঁ আমি আপনার জন্য আছি, আমি আপনার কথা শুনছি, আমি চেষ্টা করব যতদূর পারি। বাট ফাইনালি আমার অ্যাকচুয়াল প্রবলেমটা উনি সলভ করতে পারেননি। ওনার করার কথা নয়, ওনার সুপারভাইজ করার কথা, যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। কাস্টমার এই প্রবলেমটা নিয়ে এসেছিলেন। অ্যান্ড আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এই লোকালিটিতে আমি জাস্ট নিরপেক্ষভাবে কথাটা বলছি, পার্সোনালি নেবেন না।
এক গাদা ডমিনার যায় না, বা এক গাদা NS 200 যায় না, RS 200 যায় না। লিকুইড কুলিং 6 স্পিডের গাড়িগুলো খুব কম যায়, নর্মাল বাইকগুলো যায়। তাহলে যখন এই প্রিমিয়াম গাড়িগুলো কম যাচ্ছে বাইকগুলো, তো প্রিমিয়াম বাইকের প্রেশারটা কম আছে, তাহলে প্রিমিয়াম বাইকগুলোকে ভালোভাবে দেখা উচিত। বাকিটা আপনারা বুঝবেন। খরচাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো অয়েল ফিল্টার রয়েছে, চেঞ্জ হয়েছে, সেটার এই দাম। আর একটা হচ্ছে 1.2 লিটারের প্যাক, সেম DTSI 10W50, এগুলোর দাম আপনারা দেখে নিন। তো অল টোটাল আমার পড়েছে, চেনটা ক্লিন করেছে তার জন্য 120 টাকা নিয়েছে, ঠিক আছে। তো অল টোটাল আমার 1940 মতো বিল হয়েছে। তো খরচা নিয়ে আমার কিছু বলার নেই, মোটামুটি এরকমই খরচা হয়। আর আমাকে বলেছিল আমি কি চেন লিউক করে দেবো, তাই আমি বলেছিলাম না, দরকার নেই, আমার কাছে আছে। কিসের আছে আমি আর বলিনি। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, ওই সুপারভাইজারকে প্রথমেই গাড়ি ডেলিভারি মানে গাড়ি হ্যান্ডওভার করার আগে আমি সকালবেলায় বলে দিয়েছিলাম যে আমি কি নিজের থেকে কোনো ইঞ্জিন অয়েল কিনে দিতে পারি, আপনারা কি করে দেবেন? তো বলেছিল থার্ড সার্ভিসিংয়ের পরে দেবেন, তার আগে কোম্পানির তরফ থেকে অথরাইজ তেলটাই আমরা ইউজ করতে বলি, এখন দেবেন না। আমি বললাম ঠিক আছে। তো মোটামুটি এই ডমিনা 250 BS6 ফেজ 2 বাইক নিয়ে আমার এই যে সেকেন্ড সার্ভিসিংয়ের যে ব্লগ, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর বেশি কিছু বলার নেই। আমি একটাই রেকমেন্ড করব, বাইক যদি আপনাদের ভালো বাসার জিনিস হয়, সময় যদি বাঁচানোর হয়, মানে হেলায় না হারাতে হয়, চেষ্টা করুন অন্য জায়গা। আমি স্যাটিসফাইড নই, আমার এখানে অপশান কম বলে আমাকে যেতে হচ্ছে। এনিওয়েজ, বাকি ভিডিও না দেখে থাকলে দেখে নিন, শুধু এই ভিডিওগুলো দেখলেই হবে। তো ব্যাস, দ্যাটস ইট আজকের দিনের জন্য এটাই। অন্য কোনো ভিডিওতে অন্য দিন দেখা হবে। ততক্ষণ টেক কেয়ার, টাটা, গুড বাই, স্টে সেফ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।